আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আল্লাহ, একটা ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত নামক বাড়ি থেকে আদম আলাইহিস সালামকে বের করে দিয়েছেন এবং আমাদের মাতা হাওয়া আলাইহিস সালামকেও বাড়ি থেকে বের করে দিয়েছেন। এবার আপনারা আপনাদের বুকে হাত দিয়ে বলুন, আল্লাহ পাক আমাদেরকে হুকুম করেছেন দিনে রাতে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জোরে কোন কয় ওয়াক্ত? সবাই চিল্লায় বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিনে রাতে 5 বার পড়তে বলেছেন। এখন আপনারা যারা নামাজ পড়েন না, আল্লাহর 5টা হুকুম অমান্য করতেছেন, কিন্তু আল্লাহ পাক কি কোনোদিন আপনাকে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? যেরকম দিয়েছে? দেননি। তো সম্মানিত মাদ্দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে, মায়া করে আমাদেরকে বাড়ি থেকে বের করে দেন না, ঘর থেকে বের করে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন চান আমরা যেন আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে যেন মাফ চাই, আল্লাহর কাছে যেন তওবা করি। আর আল্লাহর কাছে কোনো মানুষ যখন খালেস তওবা করে, খাঁটি তওবা করে, আল্লাহ পাক অবশ্যই তার তওবা কবুল করে, তার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত মাদ্দিনী ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহ পাক আমাদেরকে বলছেন, তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দ্রুত গতিতে অগ্রসর হও। সুবহানাল্লাহ কোন? এদিকে লক্ষ্য করেন, আল্লাহ পাক আমাদেরকে বলছেন তোমরা তোমাদের রবের ক্ষমার দিকে দ্রুত গতিতে আমাদের অগ্রসর হতে হবে। কারণ নিঃশ্বাসের বিশ্বাস নাই, কখন আপনি আমি এই দুনিয়া ছেড়ে চলে যাব কেউ কি বলতে পারবো? আরো জোরে বলেন, কেউ কি বলতে পারবো? আমরা কেউ বলতে পারবো না। এমনও হতে পারে জীবনে অনেক গুনাহ করেছি, আল্লাহ তাআলার কাছে ক্ষমাটুকুন চাওয়ার, মাপটুকুন চাওয়ার সময় আল্লাহ পাক আমাদেরকে নাও দিতে পারে। ঠিক কিনা? জোরে কোন? এজন্য সময় থাকতে সাবধান হতে হবে, সময় থাকতে আল্লাহর কাছে মাপ চাইতে হবে, সময় থাকতে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আর আল্লাহর কাছে ক্ষমা না আছে, আল্লাহর কাছে মাপ না আছে, গুনাহ নিয়ে যদি আমরা কবরে যাই, তাহলে কবরে গেলে কিন্তু খবর আছে ভাই। ঠিক কিনা? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা কি করো? ক্ষমার দিকে দ্রুত গতিতে ধাবিত হও। এবং আল্লাহ পাক 2 নম্বরে বলেছেন ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। শুধু ক্ষমার দিকে ধাবিত হলে হবে না, আমাদেরকে জান্নাতের দিকেও ধাবিত হওয়ার দরকার। জোরে কোন আছে কি আছে না? আমরা যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলার কাছে যদি মাপ চাই, আমার দিকে তাকান, আর আল্লাহ পাক আপনাকে আমাকে যদি ক্ষমা করেন, তাহলে আমরা কোন দিকে ধাবিত হব? আল্লাহ পাক যদি, কথার উত্তর দিতে হবে, আল্লাহ পাক যদি আপনাকে আমাকে ক্ষমা করে দেন, তাহলে আমরা জান্নাতের দিকে ধাবিত হব। কারণ আল্লাহ পাক যদি আপনাকে আমাকে মাফ করে দেন, তাহলে আমাদের স্থান কোথায় হবে? জোরে বলেন তো, আরো জোরে বলেন, কোথায়? জান্নাতে হবে। এই জন্য আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হতে হবে এবং আল্লাহর জান্নাতের দিকে ধাবিত হতে হবে। এবং কোন জান্নাতের দিকে দ্রুত গতিতে ধাবিত হব? যে জান্নাতের আয়তন আসমান সমূহ এবং পৃথিবীর সমান। সুবহানাল্লাহ। কোন জান্নাত? যে জান্নাতের আয়তন আসমান সমূহ এবং পৃথিবীর সমান।
সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তাহলে প্রথম যে কাজটি আমাদেরকে করতে হবে, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আমার মা বোনেরা, মুরব্বী বাবাজিরা, আমার সোনার টুকরা যুবক ভাইরা, যারা আমার আলোচনা শুনছেন, কান লাগান। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, আল্লাহ তাআলার কাছে মাপ চাইব। কিসের জন্য মাপ চাইব? গুনাহ থেকে মাপ চাওয়ার দরকার আছে কি আছে না? এখন বলতে হবে যে আমরা গুনাহ করি কি করি নাই, জোরে বলেন তো। আমরা সবাই কম বেশি গুনাহ করেছি, অপরাধ করেছি। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল না। তারপরেও নবীজি আল্লাহ তাআলার কাছে সব সময় ক্ষমা চাইতেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমরাও আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিন্তু যে ব্যক্তি আস্তাগফিরুল্লাহ আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার কাছে মাপ চায়, আর আল্লাহর যে বান্দা বান্দি আল্লাহ তাআলার কাছে তওবা করে কিন্তু গুনাহ থেকে বিরত থাকতে পারে না, ওই ব্যক্তি হলো মিথ্যাবাদী। ঠিক কিনা জোরে কোন? মানে আল্লাহ তাআলার কাছে তওবা করে কিন্তু গুনাহ থেকে বিরত থাকতে পারে না, ওই ব্যক্তি হলো সব থেকে মিথ্যাবাদী। আর সব থেকে উত্তম দামি ওই ব্যক্তি যে ব্যক্তি গুনাহ করার পর আল্লাহ তাআলার কাছে মাপ চায়। সুবহানাল্লাহ কোন? পাপীদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি কি করে? গুনাহ করার পর কার কাছে মাপ চায়? আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, মাপ চায়। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, তাহলে আমরা প্রথম যে কাজটা করব, সব সময় আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব, মাপ চাইব। 2 নম্বর, মাপ চাওয়ার পর আমাদের ভুলগুলো সংশোধন করার পর আমাদেরকে জান্নাতের দিকে ধাবিত হওয়ার দরকার, জোরে কোন আছে কি আছে না? কিন্তু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহ তাআলার কাছে মাপ চাইতে হবে। এই ক্ষমা, এই মাপ, এই তওবাটা হতে হবে খালেস তওবা, এই তওবাটা হতে হবে সঠিক তওবা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার কোন? হে ইমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার নিকট খাঁটি তওবা করো। তাহলে খাঁটি তওবা করার দরকার আছে কি আছে না? খাঁটি তওবা বলতে আপনাকে মন থেকে তওবাটা করতে হবে, খালেস তওবা করতে হবে, খাঁটি তওবা করতে হবে। আল্লাহ পাক বলছেন, আশা করা যায় তিনি তোমাদের পাপ সমূহ ক্ষমা করে দিবেন এবং তিনি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছে যখন কোনো মানুষ খাঁটি তওবা করে, আল্লাহ তাআলা খুশি হন এবং তার তওবা গ্রহণ করেন, তার তওবা কবুল করেন এবং আল্লাহ পাক তাকে মাফ করে দেন এবং আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করান। আরো একবার পড়ুন সুবহানাল্লাহ। তওবার শর্ত হলো 5টা। জোরে কোন? কয়টা? চিৎকার দিয়া বলেন কয়টা? জোর হলো না, কয়টা? 5টা শর্ত মেনে আপনাকে তওবা করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবাটা কবুল করবে। 1 নম্বর হলো, আপনি যে ভুল করেছেন, আমি যে ভুল করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, এই কৃত পাপ স্বীকার করে নিতে হবে যে হ্যাঁ আমি পাপ করেছি, আল্লাহ আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। 2 নম্বর, ওই পাপের জন্য আপনাকে কি করতে হবে? অনুতপ্ত হতে হবে, ওই পাপের জন্য আপনাকে লজ্জিত হতে হবে। এবং 3 নম্বর, আপনাকে সম্পূর্ণরূপে ওই পাপ পরিহার করতে হবে। শুনতেছেন? মন দিয়ে শুনতেছেন ভাই? শুনতেছেন? 1 নম্বর, আবারও বলতেছি, আপনি যে পাপ করেছেন, আপনি যে গুনাহ করেছেন, এই গুনাহ, এই পাপ আপনাকে স্বীকার করে নিতে হবে। 2 নম্বর, আপনাকে কি করতে হবে জানেন? আপনি আপনার পাপের জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হবেন, আপনি লজ্জিত হবেন। আপনি যদি আল্লাহর সাথে নাফরমানি করেন তাহলে আল্লাহর কাছে লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন। কিন্তু আপনি যদি কোনো বান্দার সাথে নাফরমানি করেন, কোনো বান্দার হক যদি নষ্ট করেন, কোনো বান্দাকে যদি আপনি কষ্ট দেন, কোনো জনগণের মাল
কোনো জনগণের মৌলিক অধিকার যদি আপনি নষ্ট করেন, আপনি যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করেন, তাহলে ওই ব্যক্তির কাছে আপনি মাপ না চাওয়া পর্যন্ত, ওই ব্যক্তি মাপ না করা পর্যন্ত কিন্তু আমার আল্লাহ মাফ করবে না। ঠিক কি না? আপনি ভুল করেছেন আমার সাথে, অন্যায় করেছেন আমার সাথে, অপরাধ করেছেন আমার সাথে, আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে মাফ চাইলেও কিন্তু আল্লাহ পাক মাফ করবে না। ঠিক কিনা জোরে কোন? এজন্য সাবধান। আপনি নামাজ কাজা করেছেন, রোজা কাজা করেছেন, আমার মা বোনেরা পর্দা কাজা করেছেন, পর্দার কিন্তু কোনো কাজা নাই। জোরে কোন আছে নাকি? নামাজের কাজা আছে, রোজার কাজা আছে, কিন্তু পর্দার কাজা নাই। আমার মা বোনেরা যারা আলোচনা শুনছেন, আপনারা কখনো পর্দা ছেড়ে দিবেন না, কারণ পর্দা এটা কিন্তু নফল নয়, পর্দা সুন্নত নয়। জোরে বলেন পর্দা কি? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার কোন? কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। আল্লাহ পাক বলছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জাহিলি যুগের মেয়েদের মতো, মহিলাদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে বাইরে ঘোরাফেরা করা জোরে কোন যাবে নাকি? কিন্তু আমাদের মা বোনেরা রূপ সৌন্দর্য প্রদর্শন করে, বাইরে ঘোরাফেরা করে, করে কি করে না? দেখবেন কত রকমের কসমেটিক ব্যবহার করে, আলতা, কুমকুম, লিপস্টিক, টুরিস্টিক, আস্কারা, মাস্কারা, আইলানা, মার্জিয়া, ভুরুপেন, সোনো, পাউডার, আরও কত কি আছে, কি আছে না জোরে কোন? এত কিছু ব্যবহার করে, রূপ সৌন্দর্য প্রদর্শন করে, বাইরে ঘোরাফেরা করে। আর আল্লাহ পাক বলছেন, তোমরা এভাবে সাজুগুজু করে বাইরে ঘোরাফেরা করো না, আর তোমরা তোমাদের দৃষ্টিকে নিম্নগামী করো, লজ্জা স্থানের হেফাজত করো। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি মুমিনা নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নিম্নগামী করে এবং তারা যেন তাদের লজ্জা স্থানের হেফাজত করে। আমার মায়েরা বোনেরা, আপনারা দুইটা কাজ করবেন। মা বোনেরা কয়টা কাজ করবে জোরে বলেন তো? আরো জোরে বলেন, কয়টা কাজ করবে? মা বোনেরা দুইটা কাজ করবে এবং দুইটা কাজ থেকে মা বোনেরা বিরত থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন এবং আল্লাহ পাক সূরা নূরের মধ্যে বলেছেন যে মা বোনেরা দুইটা কাজ করবে এবং দুইটা কাজ থেকে বিরত থাকবে। এক নম্বর কাজ হলো তারা তাদের দৃষ্টিকে নিম্নগামী করবে, তারা পরপুরুষ থেকে তাদের দৃষ্টিকে নিম্নগামী করবে এবং তারা তাদের লজ্জা স্থানের হেফাজত করবে। জোরে কোন কার কথা? আরো জোরে কোন কার কথা? আল্লাহর কথা। আর দুইটা কাজ থেকে বিরত থাকবে। এক নম্বর হলো তারা রূপ সৌন্দর্য প্রদর্শন করে বাইরে ঘোরাফেরা করবে না, আর তারা কোনো পরপুরুষের সাথে মিষ্টি ভাষায় কথা বলবে না। গেলে আমরা যে ভুল করেছি, অন্যায় করেছি, যে পাপ করেছি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে, তওবা করতে হবে। আমরা 15 বছর এই কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম, এখন আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের এই ভুলের জন্য অনুতপ্ত হতে হবে। আল্লাহর কাছে ভুল স্বীকার করে তওবা করে মাপ চাওয়ার দরকার। জোরে করে আছে কি আছে না? আরো চিৎকার দিয়ে বলেন আছে কি আছে না? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আপনি আল্লাহর ক্ষমার দিকে ধাবিত হবেন, আল্লাহ পাক আপনাকে জান্নাতের দিকে ধাবিত করবেন। আরো জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা মাফ করে দেন। গভীর রজনীতে রাত 3টার সময় উঠে তাহাজ্জুদের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে চোখের পানি ছেড়ে দিয়া কাঁদবেন। আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনার দোয়া, আপনার মুনাজাত, আপনার তওবা কবুল করে নেবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও, মাফ করে দাও।
কতদিনে জীবন বিনা বাঁচিবে, সুপথে চালাও মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমিন পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার বলবেন না? সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও না। তুমি কত গুনাহ করেছ, তোমার গুনাহগুলো যদি হয় খালের পানির সমান, তাহলে আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মহব্বত সাগরের পানির সমান। জোরে বলি সুবহানাল্লাহ। আপনার গুনাহগুলো যদি হয় পাহাড়ের সমান, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়া মহব্বত আসমানের সমান। এজন্য ভুল করেছো, মাপ চাইতে হবে কার কাছে? ক্ষমা চাইতে হবে কার কাছে? আপনি যখন খালেস তওবা করবেন, তওবাতুন নাসুহা করবেন, 5টি শর্ত মেনে যখন আপনি তওবা করবেন, যে 5টি শর্তের কথা আপনাদেরকে আমি বলেছিলাম, আপনি যে গুনাহ করেছেন আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবেন, এবং আপনি যে গুনাহ করেছেন, যে অপরাধ করেছেন, এই গুনার জন্য আপনাকে অনুতপ্ত হওয়ার দরকার। জোরে গণ আছে কি আছে না? আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হব, এবং আপনি যে গুনাহ করেছেন এই গুনার স্বীকৃতি দেওয়ার দরকার। জোরে গণ আছে কি আছে না? গুনার স্বীকৃতি দিবেন। আপনি ভুল করেছেন, আপনি অন্যায় করেছেন, মানুষের ক্ষতি করেছেন। এখন আপনি যদি মানুষের ক্ষতি করেন, আল্লাহর কাছে মাপ চাইলে কিন্তু আল্লাহ পাক মাফ করবে না। আপনি মানুষকে গালিগালাজ করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, এরপরে মানুষের গীবত করেছেন, মানুষের সমালোচনা করেছেন, আল্লাহর কাছে মাপ চাইলে কিন্তু আল্লাহ পাক ক্ষমা করবে না। আপনি মানুষকে হত্যা করেছেন, আল্লাহ পাক কিন্তু ক্ষমা করবে না। এই তো কয়েকদিন আগে আপনারা সবাই দেখেছেন, আমাদের বাংলাদেশের একজন জুলাই যোদ্ধা, নাম হলো কি বলেন তো? ওসমান হাদি। আরো জোরে বলেন কি নাম? এই জুলাই যোদ্ধা ওসমান হাদি সত্যের পক্ষে কথা বলে, ন্যায়ের পক্ষে কথা বলে, বাতিল্লা সহ্য করতে পারে নাই, গুলি করে এই হাদিকে হত্যা করতে চেয়েছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত দিনী ভাইয়েরা, তাহলে আমাদের দেশের মানুষের সুখের জন্য, শান্তির জন্য, এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্য তারা আজকে নিজের জীবনকে বাজি রেখে, কয়েকজন জুলাই যোদ্ধা, শুধু কয়েকজন নয়, বাংলাদেশের প্রায় বেশিরভাগ মানুষ এই আন্দোলনের পক্ষে ছিল। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু সামনের সারিতে যারা ছিল, নাহিদ ইসলাম, এরপরে আপনার সাদিক কায়েম, এরপরে যারা সামনের সারিতে ছিল, এই যে ওসমান হাদি, তাদের জীবনের কোনো নিরাপত্তা নাই। কখন যে তাদেরকে মেরে ফেলবে সেই কাফের মুশরিকরা 15 বছর যারা ক্ষমতায় ছিল। এখন সম্মানিত দিনী ভাইয়েরা, আপনি যদি কোনো মানুষকে হত্যা করার চেষ্টা করেন, কোনো মানুষকে যদি আপনি কষ্ট দেন, আল্লাহর কাছে মাপ চাইলেও কিন্তু আল্লাহ পাক মাফ করবে না, যতক্ষণ পর্যন্ত আপনি তার কাছে গিয়ে ক্ষমা চাইবেন না। সবাই জোরে জোরে বলুন কথা ঠিক কিনা? এজন্য সম্মানিত দিনী ভাইরা, 1 নম্বর আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাইব, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আর আল্লাহ পাক যদি আপনাকে ক্ষমা করে দেন, আল্লাহ পাক যদি আপনাকে মাফ করে দেন, তাহলে আপনার স্থান হবে জান্নাত। জোরে বলেন কোথায়? তাহলে আজকের আলোচনার বিষয় ছিল আমাদের গন্তব্য, আমাদের শেষ ঠিকানা হবে জান্নাত। আমাদের পূর্বপুরুষ, আমাদের পিতা আদম আলাইহিস সালাম এবং আমাদের মাতা হাওয়া আলাইহিস সালাম, তারা দুজন জান্নাতে ছিল। ভুল করার কারণে আমরা আমাদের বাড়ি হারিয়ে ফেলেছি, সেই বাড়িতে আবার ফিরিয়ে যেতে চাই। আল্লাহ পাক সেই বাড়িতে আবার আমাদেরকে ফিরিয়ে দিতে চান। এজন্য আমাদেরকে কাজ করার দরকার, আমল করার দরকার। জোরে কোন আছে কি আছে না? সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ পাক এই দুনিয়ার বুকে আপনাকে আমাকে প্রেরণ করেছেন, এমনি এমনি প্রেরণ করেন নাই। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না
জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার বলবেন না? আপনারা কি ঘুমাচ্ছেন ভাই? খারাপ লাগতেছে? আল্লাহ পাক মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। আমরা দুনিয়াতে এসেছি কার গোলামি করব? চিৎকার দিয়ে বলেন, কার ইবাদত করব? কার আইন মানব? কার হুকুম মানব? শুধু কি 5 ওয়াক্ত নামাজ পড়ব? শুধু কি রমজান মাসের রোজা রাখব? শুধু কি পর্দা করব? যাদের সমর্থন আছে তারা কি শুধু হজ করবে? না না, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন আমাদের জন্য প্রেরণ করেছেন এই দুনিয়ার বুকে। এখানে যতগুলো আয়াত রয়েছে, যতগুলো বিধান রয়েছে, যতগুলো সূরা, যত পারা এই কোরআনের মধ্যে স্থান পেয়েছে, সমস্ত পারা, সমস্ত সূরা, সমস্ত আয়াত মানার দরকার আছে কি আছে না? আপনি কি করবেন, আপনি কি খাবেন, আপনি কোথায় যাবেন, সব কথা আল্লাহ পাক এই কোরআনের মধ্যে দিয়েছে। অর্থাৎ আপনার পরিবারে আপনি কিভাবে আপনার পরিবারের সদস্যদেরকে নিয়ে জীবনযাপন করবেন, আপনি সামাজিকভাবে কিভাবে জীবনযাপন করবেন, রাষ্ট্রীয়ভাবে কিভাবে আপনি জীবনযাপন করবেন, আন্তর্জাতিকভাবে আপনি কিভাবে জীবনযাপন করবেন, সবটাই কোরআনের মধ্যে জোরে কোন আছে কি আছে না? সম্মানিত আমার দিনী ভাইয়েরা, এই কোরআনের বিধান যদি আমরা এই দুনিয়ার বুকে মেনে চলতে পারি, আর আমাদের গুনার জন্য, আমাদের অপরাধের জন্য যদি আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে মাফ চাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিয়ে তার জান্নাত দান করবেন। জান্নাত যেতে গেলে আমাদেরকে কাজ করতে হবে 2টা। আরো জোরে বলেন কয়টা? চিৎকার দিয়া বলেন কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া বাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহু আকবার কোন? আল্লাহ পাক বলছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সুসংবাদ প্রদান করুন যারা ঈমান এনেছে। জান্নাত পেতে গেলে আগে আপনাকে ঈমানদার হতে হবে। কি হতে হবে? জোরে কোন? ঈমানদার হতে হবে আল্লাহর উপর, আল্লাহর কোরআনের উপর, আল্লাহর বিধানের উপর, আল্লাহর সংবিধানের উপর ঈমান আনতে হবে। ঈমান আনার পর আপনাকে আমল করতে হবে, আপনাকে কাজ করতে হবে, আপনাকে ইবাদত করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এখন জানতে হবে ঈমান কি জিনিস। ঈমান মানে হলো বিশ্বাস। জোরে বলেন কি? বিশ্বাস। এখন অনেক মানুষ যখন কোরআনের কিছু আয়াতের কথা বলা হয়, কিছু মানুষ বলে যে হুজুররা রাজনীতির কথা বলছে, অর্থাৎ কোরআনের কিছু সাইড মানে আর কিছু সাইড মানে না, কোরআনের কিছু অংশ মানে কিছু অংশ মানে না, তারা কিন্তু ঈমানদার হতে পারবে। যেরকম ঈমানদার হতে পারবে। ঈমান অর্থ বিশ্বাস। আপনাকে কোরআনের A to Z বিশ্বাস করতে হবে। এটা আসমানি কিতাব, এটা লাউহি মাহফুজ থেকে এই দুনিয়ার বুকে এসেছে, নবীজির মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে এই দুনিয়ার বুকে এসেছে। মানুষের প্রয়োজন অনুসারে ধারাবাহিকভাবে কখনো একটি আয়াত, কখনো 2টি আয়াত, কখনো একটি সূরা, কখনো 2টি সূরা, এভাবে করে নাজিল হয়েছে মানুষের প্রয়োজনে। এটা বিশ্বাস করতে হবে। এরপরে বিশ্বাস করার পর আপনাকে আমল করতে হবে। আপনি যদি ঈমান আনার পর আমল করবেন, আমল করেন, তাহলে জান্নাত দান করবেন কে? আরো জোরে বলেন, আরো জোরে কোন? কে জান্নাত দান করবেন? আপনারা সবাই ঈমান আনার পর আমল করবেন, আল্লাহ পাক সবাইকে জান্নাত দিয়ে দিবেন। আল্লাহ পাক যদি এই জামির বাড়ির সমস্ত মানুষগুলোকে, এই মঞ্চে যতগুলো মানুষ বসে আছেন, আমার মা বোনেরা যারা আলোচনা শুনছেন, সমস্ত মানুষকে আল্লাহ পাক যদি জান্নাত দান করে, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? জোরে কোন? ক্ষতি হবে? কোনো ক্ষতি হবে না। অর্থাৎ আমরা একাই জান্নাত যেতে চাই না, আমরা সবাইকে নিয়ে একসাথে আল্লাহর জান্নাত যেতে চাই কি চাই না? জান্নাতে একা আমি যাব না কো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। বলুন, জান্নাতে একা আমি যাব না কো ভাই, তোমাকেও জান্নাতে দলে নিতে চাই। জোরে পড়ুন আল্লাহুম্মা আমিন। ও আমার বাবাজিরা, ও আমার ভাইরা, ও আমার মা বোনেরা, এই দুনিয়া নয়, আরেকটা জগৎ আছে, আলমে বারজাখ। জগৎ হলো মোট 4টা। জোরে কোন? কয়টা? 4টা। একটা হলো আলমে আরওয়াহ, রুহের জগৎ। 2 নম্বর হলো আলমে বুতুন, মায়ের পেট।
তিন নম্বর হলো আলমে দুনিয়া, যেখানে আমরা বসবাস করছি। আর একটা জগৎ হলো আলমে বারজাখ। আল্লাহ পাক কোরআনে বলছেন ওয়ামিউ ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহু আকবার কোন। আমরা কেউ এই দুনিয়ার জগতে চিরস্থায়ীভাবে থাকতে পারবো না। মরার পর কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত মানুষ যেখানেই থাকুক না কেন, ওইটা হচ্ছে আলমে বারজাখ, অর্থাৎ কবরের জগৎ। আমরা সবাই একদিন কবরে যাব কি যাব না? সবাই একদিন কবরে যাব। এই দুনিয়াতে চিরস্থায়ীভাবে কেউ থাকতে পারবো না, কেউ আগে অথবা কেউ পিছে, আজ হোক কাল হোক, সবাইকে এই দুনিয়ার মোহ, এই দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার মোহাব্বত, এই দুনিয়ার টাকা পয়সা, এই দুনিয়ার বিবি বাল বাচ্চা, চাকরি ব্যবসা, ছেলে মেয়ে, ক্ষমতা, সব কিছু ছেড়ে কবরে যেতে হবে কি হবে না? এই কবরের কথা কেউ যদি একটা বার স্মরণ করে, কেউ যদি মৃত্যুকে একটা বার ভয় করে যে আমি মরব, এই দুনিয়া দুনিয়া নয়, এই সম্পদ আমি কবরে নিয়ে যেতে পারবো না, এই বাড়ি আমি কবরে নিয়ে যেতে পারবো না, এই গাড়ি আমি কবরে নিয়ে যেতে পারবো না, এই ক্ষমতা আমি কবরে নিয়ে যেতে পারবো না, এই টাকা পয়সা সোনা দানা কবরে নিয়ে যেতে পারবো না। মানুষ যদি এই বিষয়টা স্মরণ করত, কবরকে যদি মানুষ স্মরণ করত, মৃত্যুকে যদি ভয় করত, জাহান্নামকে ভয় করত, তাহলে ওই মানুষের দ্বারাই কখনো গুনার কাজ হতো না। জোরে কোন কথা ঠিক কি না? কিন্তু এই লোভ, এই সম্পদের প্রতি মানুষের আকর্ষণ, এই সম্পদের প্রতি মানুষের ভালোবাসা, মৃত্যুর না কথা বলা যাবে না, কথা বলা যাবে না, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মানুষের এই লোভ, এই আকর্ষণ যাবে। জোরে কোন যাবে? সবাইকে বলতে হবে যাবে। আল্লাহ পাক সূরা তাকাসুরের মধ্যে বলেছেন আল্লাহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। সম্পদের প্রাচুর্যের মমতা, প্রাচুর্যের ভালোবাসা, প্রাচুর্যের আকর্ষণ তোমাদেরকে পাগল বানিয়ে দিয়েছে। এই পাগলামি তোমরা কখনো ভুলতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা কবরে যাবা না। ঠিক কিনা জোরে কোন? আদম সন্তানের পেট কখনো ভর্তি হবে না। আপনার যদি একটা বাড়ি থাকে, আপনি চিন্তা করেন যে আর একটা বাড়ি কিভাবে করা যায়। দুইটা বাড়ি যদি থাকে, চিন্তা করেন তিনটা বাড়ি কিভাবে করা যায়। একটা যদি গাড়ি থাকে, চিন্তা করেন দুইটা গাড়ি কিভাবে করা যায়। দুইটা গাড়ি যদি থাকে, তিনটা গাড়ি কিভাবে করা যায়। একজনের জমি যদি থাকে, চিন্তা করেন আর একজনের জমি কিভাবে করা যায়। 1 লক্ষ টাকা যদি কারো কাছে ক্যাশ থাকে, সে চিন্তা করে আর 1 লক্ষ টাকার মালিক কিভাবে হওয়া যায়। জোরে কোন কথা ঠিক কিনা? যারা মেম্বার তারা চিন্তা করে কিভাবে চেয়ারম্যান হওয়া যায়, যারা চেয়ারম্যান তারা চিন্তা করে কিভাবে এমপি হওয়া যায়, যারা এমপি তারা চিন্তা করে কিভাবে মন্ত্রী হওয়া যায়, যারা মন্ত্রী তারা চিন্তা করে কিভাবে প্রধানমন্ত্রী হওয়া যায়। ঠিক কিনা জোরে কোন? এটা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা, মানুষের চাহিদা। সম্মানিত আমার দিনী ভাইয়েরা, আদম সন্তানের পেট 3.5 হাত কবরের মাটি সারা ভর্তি হবে না। এজন্য আমি বলবো আমার ভাইয়েরা, আমরা সবাই জান্নাত পেতে চাই, আমরা সবাই জান্নাত যেতে চাই। জোরে গন চাই কি চাই না? আর এই জান্নাতের নাজ নিয়ামত, এই জান্নাতের সুখ কবর থেকে শুরু হবে, জাহান্নামের আযাব কবর থেকে শুরু হবে, জান্নাতের সুখ কবর থেকে শুরু হবে। সেই সুখ, সেই শান্তি, সেই নাজ নিয়ামত আল্লাহর চাই কি চাই না? যারা যারা চাই 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামান। কিন্তু নবীজি বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে এসেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বালা আল্লাহু তাআলা আতুল বিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। রাওয়াহুল বুখারী ওয়াল মুসলিম। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন আমি আমার নেককার বান্দাদের জন্য কি নাজ নিয়ামত জান্নাতের মধ্যে রেখে দিয়েছি, এটা কেউ জানে না, এটা কেউ জানে না। কোনো কান শুনিনি, কোনো চোখ দেখিনি, কোনো অন্তঃকরণ কখনো উপলব্ধি করতে পারবে না যে জান্নাতের মধ্যে কি আছে, কত নাজ নিয়ামত আছে। এটা কেউ বর্ণনা করে শেষ করতে পারবে না। এটার জ্ঞান শুধুমাত্র কেবল মাত্র কার কাছে আছে? জোরে কোন কার কাছে? আল্লাহর কাছে আছে। ওই জান্নাত আমরা চাই কি চাই না?
ওই জান্নাত যাওয়ার কাজ করার উডাউডি করা যাবে না। ওই জান্নাত যাওয়ার কাজ, ওই জান্নাত যাওয়ার আমল করার দরকার জোরে কোন আছে কি আছে না? এমনি এমনি আল্লাহ পাক জান্নাত দিবে না। এক ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়লো, এক ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, এক ব্যক্তি কোরআনের A to Z মেনে চললো, এই কোরআন মানতে গিয়া তার যে কষ্ট হলো, সে কষ্ট সহ্য করে সে ইমানের পরীক্ষা দিয়ে আল্লাহর জান্নাত চলে গেল। আর একজন ব্যক্তি সুলসুল করে আল্লাহর জান্নাত যেতে চায়, জোরে কোন হবে? জোরে কোন হবে? একজন ব্যক্তি মার খেয়ে এরপরে কষ্ট সহ্য করে আল্লাহর বিধিবিধান মেনে কষ্ট সহ্য করে জান্নাত চলে গেল, আর আপনি সুলসুল করে আল্লাহর জান্নাত যেতে চান, হবে? জোরে কোন হবে? করে জান্নাত যাচ্ছে। আর আপনি যদি শুধুমাত্র নামাজ পড়ে রোজা রেখে জান্নাত যেতে চান, ভাই শুধু নামাজ রোজা দিয়ে জান্নাত পাওয়া সম্ভব? যেরকম সম্ভব? আল্লাহর সমস্ত কোরআন, এই কোরআনটা মানার দরকার, যেরকম আছে কি আছে না? সমস্ত বিধান মানার দরকার, যেরকম আছে কি আছে না? সম্মানিত তোমার দিনী ভাইয়েরা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন জান্নাত আমাদেরকে দান করবেন। আমরা সবাই জানি জান্নাত এমন একটি পবিত্র জায়গা, এমন একটি পবিত্র জায়গা, ওই জান্নাতের মধ্যে কখনো কেউ কোনো নোংরা কথা বলবে না, কেউ নোংরা রাজনীতি করবে না, কেউ সম্পদের জন্য মারামারি করবে না, কেউ কারো গীবত করবে না, কেউ কারো সমালোচনা করবে না। জোরে বলেন কথা ঠিক কি না? ওই জান্নাতের মধ্যে শুধু নাজিল হতে থাকবে সালাম আর সালাম। সালাম মানে শান্তি, জোরে বলেন সালাম মানে কি? সেখানে কেউ কোনোদিন কোনো মানুষ অনর্থক কোনো কথা শুনবে না, শুধু শুনবে সালাম আর সালাম। আর তাদেরকে বলা হবে, হে আমার, হে আমার, হে আমার প্রশান্ত আত্মা, ফিরে আসো আমার রবের প্রিয় পাত্র হয়ে, আর শামিল হয়ে যাও আমার প্রিয় বান্দাদের সাথে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় বান্দাদের সাথে শামিল হওয়ার দরকার আছে, আছে কি আছে না? প্রিয় বান্দা বলতে আমরা কাদেরকে বুঝি? প্রিয় বান্দা বলতে আমরা আবু বকরকে বুঝি, প্রিয় বান্দা বলতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝি, প্রিয় বান্দা বলতে আমরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝি, প্রিয় বান্দা বলতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝি। আর প্রিয় বান্দির মধ্যে খাদিজা, জোরে কোন আছে কি আছে না? প্রিয় বান্দির মধ্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে, আছে কি আছে না? প্রিয় বান্দির মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে, আছে কি আছে না? এজন্য এখানে পুরুষরা যারা উপস্থিত আছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমরা আবু বকরের মতো হব, আমরা উমরের মতো হব, আমরা ওসমানের মতো হব, আমরা আলীর মতো হব। আর মা বোনদেরকে বলবো, তোমরা যারা পর্দার অন্তরালে আমার ওয়াজ শুনতেছেন, আপনারা ওয়াজ শোনার পর মানার চেষ্টা করবেন। আমরা মা ফাতেমার মতো হব, মা খাদিজার মতো হব, মা আয়েশার মতো হব, মা মরিয়মের মতো হব, মা আসিয়ার মতো হওয়ার দরকার। জোরে বলেন আছে কি আছে না? কোন খাদিজা, কোন ফাতেমা, কোন আয়েশা যে খাদিজাকে আল্লাহ রাব্বুল আলামিন সালাম পাঠিয়েছিল? জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একদিন আমার আল্লাহ পাক সালাম পাঠালেন। নবীজি যখন খাদিজাকে বললেন, খাদিজা রে, তোমার জন্য আজকে একটা খুশির সংবাদ আছে। এবার খাদিজা বলে, ও আমার প্রিয় স্বামী, তাড়াতাড়ি বলুন কি খুশির সংবাদ? আর ওয়েট করা যায় না, আর অপেক্ষা করা যায় না, তাড়াতাড়ি বলুন। এবার নবীজি বলতেছে, খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তোমাকে সালাম পাঠিয়েছে। সুবহানাল্লাহ কোন? কি আমলের জন্য খাদিজাকে আল্লাহ পাক সালাম পাঠালো? ও আমার মায়েরা বোনেরা, ওই রকম আমল যদি তোমরাও করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে সালাম যদি নাও পাঠায়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খাদিজার সাথে জান্নাত দান করবেন। আমার শেষ করার পর আর ইয়ে বলবেন না, ডাইরেক্ট দিতে হবে 5 মিনিটের মধ্যে। যে 40 এখন আজান হবে না, 10 মিনিটের নামাজ এখানে হবে, 5 মিনিটের মধ্যে এখানে হবে, কোনে হবে না, এখানেই নামাজ হবে। শেষ করে পর আপনি নামাজ হবে, 4টি নামাজ কোথায় 5 মিনিটের মধ্যে শেষ হবে, 5 মিনিট। আলহামদুলিল্লাহ, যখন নারায়ে তাকবীর, যখন নারায়ে তাকবীর। সম্মানিত আমার দিনী ভাইরা, আচ্ছা আমি যে কথাগুলো বলছি আপনারা মন খারাপ করতেছেন? আমার মায়েরা বোনেরা, তোমরা যদি মা খাদিজার মতো হতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সালাম না পাঠালেও তোমাদেরকে মা খাদিজার সাথে জান্নাত দান করবেন। যেরকম কথা ঠিক কি না? আমার মায়েরা বোনেরা, আপনারা মা ফাতেমার মতো হবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মা ফাতেমার সাথে জান্নাত দান করবেন। খাদিজা
রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন নবীজি বললেন, ও খাদিজা, আল্লাহ পাক তোমাকে সালাম প্রেরণ করেছে, এবার খাদিজা কেঁদে ফেললেন এবং বললেন, ও আমার স্বামী ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালামের জবাব তো আমি দিতে পারবো না, কিভাবে দিতে হয় আমি জানি না, অর্থাৎ তুমি আমার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের সালামের জবাব দিয়ে দাও। আরো জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই খাদিজা যখন ইন্তেকাল করলেন, খাদিজাকে দাফন কার্য শেষ করার পর সবাই যখন চলে আসলো, আমার রসুল কবরের পাশে বসে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় আসেন না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলুন বাসায় যাই, চলুন বাসায় যাই। কিন্তু আমার রসুল বাসায় যান না, বলেন সবাই চলে গেল, আমিও চলে যাব। এখন মালাকুল মউত আজরাইল, দুইজন ফেরেশতা মুনকার এবং নাকির, দুইজন ফেরেশতা হাজির হবে, প্রশ্ন করবে। যদি খাদিজা আবার উত্তর দিতে না পারে তাহলে কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে, ঠিক কিনা জোরে কর। আমি খাদিজার পক্ষ থেকে আল্লাহ তাআলার ওই ফেরেশতার প্রশ্নের জবাব আমি দিয়ে দেব। এবার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে খবর পাঠালেন, আমার বন্ধু, আমার দোস্ত যেন টেনশন না করে, চিন্তা না করে, খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার ব্যবস্থা করে রেখেছি। এজন্য আমার মায়েরা বোনেরা, আপনাদেরকে বলবো, অবশ্যই অবশ্যই আপনারা আমার ওয়াজ শুনতেছেন, অনেকে আমাকে চেনেন, অনেকে আমাকে ভালোবাসেন, অনেকে আমাকে মহাব্বত করেন। অতএব আমি আপনাদেরকে বলবো, আপনারা এই 5 ওয়াক্ত নামাজ কখনো ছেড়ে দিবেন না। সামনে রমজান মাস আসতেছে, রমজানে রোজা ছেড়ে দিবেন না। আপনাদেরকে অনুরোধ করব, আমার মায়েরা বোনেরা, আপনারা পর্দা ছেড়ে দিবেন না। পর্দা কিন্তু নফল নয়, পর্দা হলো ফরজ। নামাজের কাজা আছে, রোজার কাজা আছে, কিন্তু পর্দার কোনো কাজা নাই। আমি অনুরোধ করব, আপনারা মুখ না ঢেকে কোথাও বের হবেন না। আজকে থেকে ওয়াদা করবেন, নিয়াত করবেন যে আমরা পর্দা করব, মুখ ঢেকে বাইরে ঘোরাফেরা করব। আর সাজুগুজু যদি করতে হয় তাহলে রাতের বেলা করবেন, স্বামীর জন্য করবেন। জোরে কোন কার জন্য? স্বামীর জন্য করবেন। আর একটা কথা আপনাদেরকে বলে রাখি, ও আমার মায়েরা বোনেরা, আপনার স্বামীর আপনি খেদমত করবেন, আপনার স্বামীর আপনি সেবা করবেন, স্বামীর সাথে ঝগড়া করবেন না, সংসারে অশান্তি লাগাবেন না। আর সর্বোপরি আপনাদেরকে অনুরোধ করব, যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, মায়ের জন্য দোয়া করবেন, বাবার জন্য দোয়া করবেন। আর যাদের মা বাবা দুনিয়ার বুকে বেঁচে আছে, পিতা মাতার খেদমত করার দরকার। জোরে কোন আছে কি আছে না? যাদের পিতা মাতা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, আমরা 2 হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, কষ্ট করে আমার মা বাবা স্নেহের কোলে, আদরের কোলে এই পৃথিবীতে লালন পালন করেছে, আমাকে মানুষ করেছে। আল্লাহ, আমার মা আমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, 5 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেল, 15-20 বছর হয়ে গেল। মা জননী আব্বাজান কবরে কি অবস্থায় আছে আমি জানি না। মেহেরবানি করে তুমি মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। জোরে কোন আমিন।